বন্ধুরা আপনাদের তো এর আগে দেখিয়েছি এই যে আলু পটলের চোকা বাটা, তো সেটা কিভাবে বাটি সেটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমি একটু কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কিছুই না বন্ধুরা, এটা নিরামিষ করে ওইভাবে করা যায়। আর আমিষ করলে একটু এর সাথে পেঁয়াজ দেবেন, আর নিরামিষ করলে পেঁয়াজ দেবেন না। দিয়ে এগুলো আমি সুন্দর করে এখন ভাজবো, বেশ লাল লাল করে সুন্দর করে মুচমুচে করে ভাজবো। তেলটা একটু বেশি দেবেন, নাহলে মিক্সিতে পেষা যাবে না। এগুলো একটু ভেজে নিয়ে তারপরে মিক্সিতে পিষে নেব, তাহলেই আমার চোকা বাটা রেডি। আপনারা খান কিনা জানাবেন কেমন লাগে, যদি করেন তাহলে কেমন লাগছে খেয়ে জানাবেন কমেন্টে। বাটাটা তো খাওয়া দেখিয়েছি, কীভাবে বানাই সেভাবে দেখানো হয়নি কোনো দিনও, তো এটা আমি সেই জন্য শেয়ার করতাম। এভাবে আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব। তেলটা দেখতেই পাচ্ছেন একটু বেশি দিয়েছি, তেলটা একটু বেশি না দিলে মিক্সিতে পেষা যায় না, খুব বেশি না, মোটামুটি একটু যাতে পেষা যায়। আর এই যে আমার দুটো সাথী বসে আছে, আমি রান্না করছি আর ওরা আমাকে পাহারা দিচ্ছে। দেখুন বসে আছে দুটিতে। আর এই যে আমার রান্না হচ্ছে। আর চৈত্র মাসের পর পুরো বৈশাখ মাস তো আমরা বাড়িতে কোনো আমিষ পেঁয়াজ রসুন কিচ্ছু খাই না, পুরো গোটা মাস আমরা নিরামিষ খাই। মেয়ে বাইরে একটু খাই কিছু, কিন্তু বাড়িতে একদমই হয় না। আর এই যে ভাজাটা দেখালাম যে আপনাদের, এটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটা এভাবে রেখে দেব। এটা মানে পেশার আগে, মিক্সিতে দেওয়ার আগে আপনাদের 8 ঘন্টা আগে অন্তত করতে হবে, কারণ ঠান্ডা না হলে মিক্সিতে দিয়ে পেশা যাবে না। তো সেই জন্য আমি এটা আগে সবসময় আগে এটা করে নিই, কারণ এটা ঠান্ডা হতে সময় লাগে। এটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি লাল লাল করে। এটা আমি এখন রেখে দেব, তারপর যখন ঠান্ডা হবে তখন মিক্সিতে পিষে নিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, কালো জিরে বললামই তো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হয়, সুন্দর লাগে খেতে। চোখাগুলো একটু মোটা মোটা করে মানে ছুলতে হয়, মোটা মোটা করে ছুললে বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন। আজকের ব্লগটি এখান থেকে আমি শুরু করলাম, ব্লগটি পুরো দেখবেন। বন্ধুরা আজকে অপরাজিতা গাছে দেখুন প্রচুর ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে, ডগায় ডগায়, প্রতিটা ডগায় ডগায় ফুল হয়েছে। এই যে এগুলো দেখুন বাইরের দিকে বেরিয়ে গেছে, আর গাছটাও বেশ ঝাঁকড়া হয়েছে, অনেক ফুল হয়েছে বন্ধুরা। ভাবলাম আপনাদের একটু দেখাই। এই যে, আর গাছটা বেশ অনেক বড় লম্বা হচ্ছে, বেশ ভালো লাগছে। আজকে গাছ ভরে ফুল হয়েছে দেখুন, ডগা থেকে অনেক ফুল হয়েছে। ভাবলাম এটা আপনাদের একটু শেয়ার করি। আর নয়নতারা গাছটাও বেশ হচ্ছে, কুড়ি হচ্ছে। এই যে দেখুন কুড়ি হচ্ছে গাছে। ভাবছিলাম হবে না গাছটা, অনেক কষ্ট করে গাছটা আমি যত্ন করে ঠিক করলাম। এই যে এগুলোতে সব কুড়ি হচ্ছে, ফুল হবে। আর জবা গাছটা এখনো হচ্ছে না, তবে পাতা টাতা বেশ ভালোই হচ্ছে। এটাও শেয়ার করলাম একটু আপনাদের সাথে বন্ধুরা। কি করছো মাম্মা? এখন তো নিরামিষ খাওয়া, আগামীকাল থেকে নিরামিষ শুরু হবে বন্ধুরা। আমরা পুরো বৈশাখ মাস নিরামিষ খাই। তো এই যে ভাজা মশলাটা যে বানিয়ে রাখি, এটা শেষ হয়ে গেছে, ভাবলাম আজকে বানিয়ে নিই। ভাজা মশলার স্মেলই আলাদা। ও মশলাটা না থাকলে না নিরামিষ রান্না মানে হয় না। বাড়িতে বানানো থাকলে এটা আমি বেশি করে এই যে বানিয়ে নিলাম, 1 মাসের বেশি চলে যাবে। একটু করে তো দেই। 1 মাসের বেশি চলে যায়? না, 1 মাসের বেশি না গেলেও 1 মাস তো যাবেই। স্মেলটা খুব সুন্দর আসছে, ধুয়ো বেরোচ্ছে, কি হরহর করে ধুয়ো বেরোচ্ছে। চুরমুর খাবো করছো? হ্যাঁ, চুরমুরে বানিয়ে দেবো। চুরমুরে এগুলো লাগবে। পাপড়ি বানাবে না? বানানো আছে,
বেশি পাঁচ মিশরি তরকারিগুলো যখন করা হবে তখন লাগে। ভাজা মশলা না থাকলে না ঝাঁজ উঠছে। ওই পাচ্ছিস না? হ্যাঁ ঝাঁজ পাচ্ছি না, স্মেলটা পাচ্ছি। বন্ধুরা ব্লগটা পুরো দেখবেন কিন্তু বন্ধুরা। আজকে তো বড় ব্লগ হবে, বড় না হলেও ভালো ব্লগ হবে। হ্যাঁ আজকে কি হবে বলবো না, সিক্রেট সিক্রেটে সিক্রেটে বন্ধুদের সিক্রেট। এই যে বন্ধুরা রেডি হচ্ছে মেয়ে। সকালে বললাম না একটা সিক্রেট আছে। আর কি সিক্রেট, মেয়ে একটু যাবে বাইরে খাওয়া দাওয়া করতে, একটু চাউমিন খাবে বলছে। আমাদের এখানে 7th হেভেন আছে, 7th হেভেনে যাবো একটু। কালকে কোনো রেস্টুরেন্টে যাব না, প্রথম কথা মঙ্গলবার, তারপরে তো বৈশাখ মাসের প্রথম থেকেই তো আমরা নিরামিষ শুরু করে দেই। তো তবুও বাইরে খাওয়া দাওয়া করি, খাই না তা না, নববর্ষের দিন বাইরে খাই, আর এমনি দিনেও বাইরে খাই। মেয়েও মানতে পারে না অতটা। তো কিন্তু কালকে কোনো রকম কিছুই যাওয়া যাবে না, কারণ কালকে উপোস করব। কালকে তো মঙ্গলচণ্ডী উপোস করি আমরা মঙ্গলবার করে, প্রতি মঙ্গলবার বৈশাখ মাসের যে কটা মঙ্গলবার করবে প্রতিটাতেই আমরা উপোস করি। তো সেই কারণে তো সেরম বেরোনো যাবে না, তাই বললো মাম্মা আজকে একটু নিয়ে চলো। সেই জন্য রেডি হচ্ছেন আমার সুকন্যা। আর তাড়াতাড়ি রেডি হও, পড়ে উঠলো এই মাত্র। অবশ্যই করতে হবে বাবা, পড়াশোনাই তো সব জীবনে। তো বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন প্লিজ। আমিও রেডি হব, ও আগে হয়ে নে, কোট দেরি লাগে, আমার তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা আমার হয়ে যাবে বাবা, আমার দেরি লাগবে না। তো পুরো ব্লগটি দেখবেন, রাস্তাতেও শেয়ার করব কোথায় যাচ্ছি বলতে বললাম তো 7th হেভেনেই যাবো, আর কোথাও যাওয়ার ইয়ে নেই। সেখানে গিয়েও ব্লগ করব, ব্লগ করে আপনাদের দেখাবো। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে আগে। পেছনে কেন চলে গেলে বাবা? দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। এই যে মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি। গুবরু 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 কেন করেছো মুখটা? বেরোচ্ছি, রেডি হয়েছি দুজনেই। রাস্তায় গিয়ে ব্লগ করব, ওখানে গিয়েও ব্লগ করব। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন। এই মাছুলটা এরকম কেন হয়ে গেল? এখন যাবো আমরা 7th হেভেন। কোথায় যাবো বাবা? 7th হেভেনই যাবো, এমন 7th হেভেন। যাই হোক, একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে বাড়ি ফিরবো, ওখানে গিয়ে ব্লগ করবো। বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো চলুন রাস্তায় যেতে যেতেও দেখা করবো। টাটা কেন বলছো? আবার তো তো ঠিক আছে, এখনকার জন্য টাটা। আচ্ছা আচ্ছা। আর কি আমি তোকে দেখাই না না কেন না, একটু দেখা দে। ভালো লাগছে? হ্যাপি? তাহলে বেশি হ্যাপি হবো। তাও তো একটা ব্যক্তিতে তো খাওয়াচ্ছি, রেস্টুরেন্টে না পারি। অন্যবার যদিও যাই। ব্যাপারটা হচ্ছে কি বলো? তুমি খাওয়াবে না, বৈশাখ মাসে খাও, বৈশাখ মাস পরেই নিয়ে এসছে, তুমি খাওয়াবে। এটা তুমি বলতে পারলে আমাকে? হ্যাঁ বলতে আমিষ খাওয়াবে না। আমিষ আমরা খাই না রিশু, এটা মানতে হবে। আমরা কোনো দিনও আমরা সংক্রান্তির দিন খাইনি। ওকে হ্যাঁ, মনে হচ্ছে চশমা পরে আছিস আজকে। কেন? হ্যাঁ কেন কি জানি, চুলটার জন্য নাকি জানি না। হ্যাঁ হ্যাঁ, সেই আমরা তো বাইরে তো খাওয়া খেতেই পারবো, বাইরে এসে গেছি। আর খাবো না, এসে গেছি আর কি, এই তো অনেক দূর এখন। ন্যাশনালে উঠে গেছি। এটা আমাদের হাইওয়ে বন্ধুরা, অনেক কম দামে গিল
দেখাচ্ছি আপনাদের হাইওয়েটা। ওনারাই চিনে গেছে, সবাই চিনে গেছে। আজকে আবার এলাম হাইওয়েটা দেখা, হাইওয়ে দিয়েই এলাম। বলো কিছু, কেমন লাগছে? কানের পরিসনি আজকে? কেন? আমি আজকে তোকে লক্ষ্যই করিনি। কেন করো না, মেকআপটা করেছিস, জামা পরেছিস দেখেছি, কিন্তু কানের পরিসনি সেটা একদম বন্ধ নাকি? না না, একটু আগে। চ এসে গেছি, বেকরিতে ঢুকবো এবার। আবার একটু পরে বসে দেখাবো। চল চল চল, তুই দেখ কি নিবি। দাও, টিস্যু আছে দেখো। পিওর ভেজ, এখানে আসার এটাই একটা বেনিফিট, সব মানে ভেজ। বেকরিটা বেশ ভালো করেছে। আমিও হাত দিয়ে খাবো, আমার সব হাত দিয়েই খাবো। খাওয়া চলে এসেছে। কি আছে? ফ্রাইড রাইস, চাউমিন হাক্কা, আর এদিকে পনির বেবি কর্নও আছে। নাইস। ওখানে রাখো, প্লেট মুছলাম তো তখন। ভেজে এটাই শান্তি। আমাকে দেখা অবশ্যই ঠিক আছে। খাওয়া দাওয়া শুরু, খাওয়া চলে এসেছে।